খুব শর্টকাটে ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি রিফ্রেশ দিয়ে নেই একবার। অ্যাকচুয়ালি শুধুমাত্র কিছু মানুষজনের ভুল দূর করার জন্য এই ভিডিওটা করা। দেখেন একদম ফ্রেশ একটা অ্যাকাউন্টে $180 করেছি, আবার রিফ্রেশ দিলাম। একদম ফ্রেশ নিউ একটা অ্যাডস্টার অ্যাকাউন্টে দেখেন আমার পেমেন্ট অলরেডি পে আউটে চলে গেছে। ইভেন মানে এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ফাস্ট পেমেন্টে উইকলি হয়ে গেছে। আমি সাপোর্টে কথা বলে নিয়েছি। দেখেন নেক্সট পে আউট দেখাচ্ছে, আমি আবার রিফ্রেশ দিয়ে দিলাম। দেখেন নেক্সট পে আউটে $180 চলে গেছে। বুঝেছেন? প্রপার ওয়েতে কাজ করলে, ট্রাফিক কোয়ালিটি 100% জেনুইন থাকলে কি সম্ভব শুধু একবার চিন্তা করুন। অথচ আমরা কত চিন্তা করি যে অ্যাকাউন্ট টেকে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এনিওয়ে, আমি এই অ্যাকাউন্টটা আরও ডিটেলস দেখাচ্ছি। প্রথম যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটা ছিল আমার পেমেন্টের আগের দিনের ভিডিও। আর এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি পেমেন্টের প্রায় 2 দিন পর। আমি একবার রিফ্রেশ দিয়ে দিই, দেখেন আমার ব্যালেন্স এখন $48 আছে। একদম ফ্রেশ নতুন একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমি এর আগে কখনো কাজ করি নাই। আনবিলিভেবল নতুন অ্যাকাউন্ট, ফার্স্ট টাইম পেমেন্টেই ওটা উইকলি পেমেন্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা মাত্র 4 দিন। আমি যদি স্টেটমেন্টে চলে যাই, দেখেন আমি যদি স্টেটমেন্টে চলে যাই তাহলে এখানে ওই অ্যাকাউন্টে আমি কাজ শুরু করছিলাম 30 তারিখ থেকে। জুন টু জুলাই, ঠিক আছে। দেখেন যদি এখানে দেখায় 30 তারিখ থেকে 26, 25, 20, 28, হ্যাঁ মানে অলমোস্ট কি প্রায় 4 দিনে $100 ক্রস হয়ে গেছে। 4 দিনে, পঞ্চম দিনে ওটা প্রায় $125 মতো ব্যালেন্স বা $120 প্লাস ব্যালেন্স। হ্যাঁ দেখেন সিপিএম খুবই ভালো ছিল, এখানেও সিপিএম ভালো ছিল, এগুলা তো ভালো ছিল, মানে টোটাল সিপিএম খুবই ভালো ছিল এক হিসাবে। এখানে $1 নিচে হলেও কিন্তু কম না, সিপিএম খুবই ভালো গেছে। হ্যাঁ 90 সেন্ট, প্রায় $1 কাছাকাছি। এটা একটু কম ছিল, কিন্তু বাকি দিনগুলোতে সিপিএম খুবই ভালো ছিল। হ্যাঁ, যেটা আসলে প্রশংসা না করে পারা যায় না, আলহামদুলিল্লাহ। তো এটা পঞ্চম দিনে, এই অ্যাকাউন্টে কাজ করার পঞ্চম দিনে ব্যালেন্স ছিল $120। তখনই আমি সাপোর্টে কথা বলি, কথা বলার পর ওরা বলছে যে ওরা $100 প্লাস ওদের 7 ডেতে লাগবে। ওদেরকে আমি বলছি যে 4 দিনের মধ্যে আমার $100 ক্রস হয়ে গেছে। তখন তারা বলছে যে 24 ঘন্টার মধ্যে একটা আপডেট পাবো, মানে 24 ঘন্টা তারা একটা রিভিউ নিবে। তারা আসলে এত দ্রুত একটা রিভিউ কমপ্লিট করতে বা এত দ্রুত একটা ডিসিশন নিতে, এটা আমি এর আগে কখনো দেখি নাই। নর্মালি আমি এর আগেও দেখছি যে তারা 7 ডেজ টাইম নেয়, 3 দিন 4 দিন পর একটা উইকলি অ্যাকাউন্ট পারমিশন দেয়। বাট এখানে 24 ঘন্টার মধ্যে পরেই আমি যখন দেখলাম যে পেমেন্ট পে আউটে চলে গেছে। এখন তো পে আউটে নাই, যে আমি যদি এখন যদি দেখাই, এখন কিন্তু এটা পেইড করে দিয়েছে। হ্যাঁ $180 ছিল, সেখান থেকে $178 আমি পেয়ে গেছি, এবং $1.78 এইটা খরচ হিসেবে মানে ফি হিসেবে কেটে নিছে। হ্যাঁ, পেমেন্টটা কিন্তু আমি 7 তারিখে পেয়ে গেছি। এখানে কিন্তু কোনো পেইড এখন আর নাই। তো এই যে ব্যালেন্সটা ছিল তার পরবর্তী সময় কিন্তু দেখেন আমার 24, 29, 22, 25, মেবি 22 আর 25 এটা পেমেন্টের পরবর্তীতে অ্যাকাউন্টে কাজ মেবি 29 তারিখ থেকে কাজ শুরু করছিলাম। তো 7 তারিখ পেমেন্ট পাইছি। 7 তারিখের কাজের টাকাটা তো আমি পাই নাই, এর আগে পাইছি। 6 তারিখ পর্যন্ত যা কাজ হয়েছে তার পেমেন্ট পাইছি 7 তারিখে। এই 7 তারিখ এবং 8 তারিখ এই 2 দিনের ব্যালেন্স এখন এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ছিল অ্যাডস্টারার খুব শর্টকাট একটা রিভিউ। তো আজকের এই ভিডিওটা আমি অ্যাডস্টারা এত দ্রুত শেষ করতে যাচ্ছি কারণ আমি অন্য কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা যদি আমার অ্যাকাউন্ট, আশা করি আমার ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একবার রিফ্রেশ দিয়ে দিই। এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক, আমি নাম এখানে বলবো না। তো এটা নর্মালি আমি আবার বলি, এটা বাংলাদেশ থেকে আপনারা কেউ অ্যাপ্রুভাল পাবেন না, তবে হতাশার কিছু নাই। ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভাল নেওয়া যায়, জাস্ট সামান্য কিছু ট্রিক ফলো করলে ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট নেওয়া যায়। যারা আমার সাথে নর্মালি কাজ করছে, আমি এরকম একটা অ্যাকাউন্ট একজনকে নিয়ে দিয়েছিলাম। আমি নিজে ইন্ডিয়ান মোবাইল নাম্বার অ্যারেঞ্জ করে দিয়ে, ইন্ডিয়ান তথ্য ম্যানেজ করে দিয়ে তাকে আমি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। তো তার অ্যাকাউন্টের ভিডিওটা ইনশাল্লাহ আমি এই মাসের
শেষের দিকে অথবা এই মাসের মাঝামাঝিতে নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা নর্মালি পেমেন্ট করে হচ্ছে মাসের 10 তারিখ এবং 25 তারিখ। প্রত্যেক মাসে দুবার পেমেন্ট করে 15 দিন পর পর। একটা হচ্ছে 10 তারিখ আর একটা হচ্ছে 25 তারিখ। তো আমি আবার রিফ্রেশ দিয়ে দিই। আপনারা যদি দেখেন এই মুহূর্তে এই অ্যাকাউন্টে কোনো কাজ চলতেছে না। আমি 5 তারিখ পর্যন্ত কাজ করছি, 5 তারিখ পর্যন্ত কাজ করে দেন আমি পে আউট রিকোয়েস্ট দিছি, ওটা পেন্ডিংয়ে আছে, আমি দেখায় দিব। এই সিপিএ নেটওয়ার্ক থেকে আমি এর আগে আরও 2টা পেমেন্ট নিয়েছি, এটা 3 নাম্বার পেমেন্ট হইতে চলতেছে আশা করি। যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমার ব্যালেন্সে এখন প্রায় $2348 মতো আছে। এখানেও দেখেন ব্যালেন্স $2348 আছে। আবার আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, সবাই দেখে নেন। এখন আমার আজকে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় নাই, আজকে কাজ অফ আছে, যার জন্য এখানে অনলি 5 সেন্ট দেখাচ্ছে। এটা নর্মালি হয়তোবা কোনো ফ্রি ট্রাফিক সোর্সের ক্লিক থেকে আসছে, বাট এখানে আজকের দিন গতকালকের দিন কোনো ক্যাম্পেইন চলতেছে না। বাট যদি উইকলি পেমেন্টে যদি তাকাই তাহলে দেখেন এখানে কিন্তু 687.20 সেন্ট আমাদের আর্নিং আছে উইকলি আর্নিংয়ে। যদি এখানে টোটাল ক্লিক দেখাই তাহলে 5342 ক্লিক, দেখেন মাত্র 5342 ক্লিকে কিন্তু আমার $2348 রেভিনিউ হয়েছে। তাহলে চিন্তা করেন কোন কোয়ালিটির ট্রাফিক এবং কোন লেভেলের কত পাওয়ারফুল মানে ট্রাফিক হইলে, কত স্ট্র্যাটেজিকভাবে টার্গেট করলে, মানে এটা অ্যাকচুয়ালি এগুলো সম্পূর্ণ ক্যাম্পেইন টার্গেটিংয়ের উপর বেস করে। আমি যদি যেমন তেমন টার্গেট করে এখানে সাপোজ এখানে 5000 পরিবর্তে এখানে 15000 ক্লিক নিয়ে আসতাম, আমার অ্যাডে স্পেন্ড হইতো বাট আমার পর্যাপ্ত রেভিনিউ হইতো না। অ্যাডের টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিংটা ওইরকমভাবে করা হয়েছে বিদায় কিন্তু এখানে 5342 ক্লিকে $2348 রেভিনিউ সম্ভব হয়েছে। লিড আসছে 894টা আর ইপিসি মানে আর্নিং পার ক্লিক হচ্ছে 44 সেন্ট। তো নর্মালি অনেক দিন ধরে আসলে সিপি নেটওয়ার্ক নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না। সিপি নেটওয়ার্ক নিয়ে আমি এমনিতেও ভিডিও কম দেই, কারণ সিপিএতে কাজ করার মতো বাংলাদেশে অসংখ্য মানুষ থাকলেও, অসংখ্য আগ্রহী পার্সন থাকলেও, বাট সিপিএ কাজ করার জন্য যে অ্যাবিলিটিটা প্রয়োজন বা যেই মার্কেটিং বাজেটটা প্রয়োজন, যেহেতু আপনারা জানেন যে আমি পেইড মার্কেটিংয়ে কাজ করি, যে মার্কেটিং বাজেটটা প্রয়োজন ওটা সবার কাছে থাকে না বা পর্যাপ্ত রিসোর্সেস সবার কাছে থাকে না। তো আমি যেইভাবে কাজ করি রেভিনিউ শেয়ার বেসিসে, ওভাবে বেশিরভাগ মানুষ আসলে অ্যাডস্টারাতেই কাজ করতে কমফোর্ট ফিল করে, যার জন্য অ্যাডস্টারার ভিডিওটাই বেশি আসে। তো এই যে সিপি নেটওয়ার্কটা দেখেন, সবাই কিন্তু অন্যান্য নেটওয়ার্ক নিয়ে অনেক বেশি আহামরি মানে মরিয়া হয়ে ওঠে। আমি স্পেসিফিক কোনো নেটওয়ার্কের নাম বলবো না, তবে পপুলারগুলোর মধ্যে যদি বলতে যাই এফ মাইন, এফ রয়্যাল, অ্যাডব্লু মিডিয়া, এগুলারে মানুষ অনেক কিছু মনে করে। আজকালকার দিনে বর্তমান সময়ে অ্যাডব্লু মিডিয়া থেকে আর্ন করাটাও কিন্তু খুব টাফ হয়ে গেছে। আমি যে নেটওয়ার্কটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আমি আবার রিলোড দিয়ে দিই। এটা আমার মনে হয় বাংলাদেশে হয়তো গোটা 10-12 জন মানুষ সিপিএ নেটওয়ার্কের সাথে কানেক্টেড, খুব সিনিয়র পর্যায়ে 10-12 জন মানুষ হয়তো বা কাজ করতে পারে, আমি শিওর না, বাট আমার মনে হয় না খুব বেশি মানুষ এই নেটওয়ার্কের সাথে কাজ করছে বাংলাদেশ থেকে। তবে ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আগে পাওয়া যেত না, বাট আই থিঙ্ক এই ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে লাস্ট ফেব্রুয়ারি বা লাস্ট মার্চ থেকে। তো এখানে বেশ কিছু ডিটেলস এখানে আছে। যদি এখানে বলি, এখানে নেটওয়ার্ক লিড অফার আপডেট আছে, রিসেন্ট কনভার্সন, টপ পারফর্মিং অফার, এগুলো আছে। এখানে টপ কান্ট্রি ব্রেকডাউন, যদি টপ কান্ট্রি ব্রেকডাউন দেখায়, দেখেন এসব কান্ট্রি থেকে ইউএসএ থেকে দেখেন 15,000 ভিউজ আসছে, ক্লিক আসছে 1200, 220টা লিড, মানে শুধু ইউএসএ থেকে আমার আর্নিং আছে 528, ঠিক আছে। কানাডা থেকে আর্নিং আছে 308, ইউনাইটেড কিংডম থেকে আর্নিং আছে 224, অস্ট্রেলিয়া থেকে আছে 162, জার্মানি থেকে আছে 145, ফ্রান্স থেকে আছে 123, ইন্ডিয়ার মতো কান্ট্রি, দেখেন ইন্ডিয়ার মতো কান্ট্রি থেকে, মানে ইন্ডিয়াকে আমি এখানে কোনোভাবে ক্রিটিসাইজ করতেছি না, যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ভুল বুঝবেন না। ইন্ডিয়া কিন্তু টায়ার 1 বা টায়ার 2 না, ইন্ডিয়া একটা টায়ার 3 কান্ট্রি। তো একটা টায়ার 3 কান্ট্রিতেও কিন্তু কী পরিমাণ অডিয়েন্স এবং কী পরিমাণ অফার রয়েছে এখানে, সেটাই মানে বুঝাতে চাইতেছি। 4500 ভিউজে, মাত্র 4500 ভিউজে 520টা ক্লিক, এবং আমার এখানে লিড চলে আসছে 90টার মতো এখানে লিড চলে আসছে।
$198 কিন্তু আমি ইন্ডিয়া থেকে আর্নিং করছি। দেন ব্রাজিল থেকে দেখেন 92, জাপান থেকে দেখেন 118, অথচ ইন্ডিয়া থেকে রেভিনিউ 198, সাউথ কোরিয়া থেকে হয়েছে, এদিকে আরও আছে। যাই হোক, আমি এত ডিটেলসে গেলাম না। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এখানে যদি পেমেন্ট, এখানে অফার আছে, রিপোর্ট আছে, স্মার্ট লিঙ্ক আছে, এদের কিন্তু স্মার্ট লিঙ্ক আছে। বাই দ্য ওয়ে, আমি স্মার্ট লিঙ্কও কাজ করছি এবং ল্যান্ডিং পেজ বানায়া, ল্যান্ডিং পেজেও আমি স্পেসিফিক অফার নিয়ে কাজ করছি। অফার থেকে ডিরেক্ট অফার নেওয়া যায় এবং স্মার্ট লিঙ্ক থেকে কিন্তু কাজ করলে আপনি একই লিঙ্কে মাল্টিপল কান্ট্রি ট্রাফিক প্রোভাইড করতে পারবেন এবং অবশ্যই ভালো একটা রেফারেল বোনাসও তারা দেয়, রেফারেলও জয়েন করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা নর্মালি আমি যাদেরকে করে দিব প্রত্যেককে আমার রেফারেল বোনাসেই করে দিব, আমার রেফারেল লিঙ্কে আমি অ্যাকাউন্ট করে দিব। তবে অ্যাকচুয়ালি আরও ডিটেলস কথা আমরা বলবো। আমি যদি এখানে পেমেন্টসে যাই, পেমেন্টসে গেলাম, দেখেন এখানে পেমেন্টস হিস্ট্রিতে যদি দেখেন, আমার ফার্স্ট পেমেন্ট ছিল $285 আফটার ফি ডিডাকশন করার পর এটা আমি পাইছিলাম মে মাসের 25 তারিখে, ঠিক আছে। তার পরবর্তী যে পেমেন্টটা আমি পাইছি সেটা ছিল 1106। আমি যেহেতু ফার্স্ট টাইম কাজ করেছিলাম, ফার্স্ট টাইম পেমেন্টে আমি 285 করেছিলাম। পেমেন্টটা আমি ক্রিপ্টোতে নিয়েছিলাম, INXY পেমেন্ট, TRC20 পেমেন্টটা নিয়েছিলাম। আর এখানে পে আউট ডিটেলস, এখানে মূলত আমার অ্যাকাউন্ট যার নামে আছে তার নাম এবং তার অ্যাড্রেস আছে, এগুলো আমি ঢেকে দিব ভিডিওতে। এখানে দেখেন, তারপর আমি জুন মাসের 10 তারিখ অর্থাৎ 15 দিন পর একটা পেমেন্ট নিয়েছি $1106। $1106 একটা পেমেন্ট নিয়েছি, ফি কাটছে $22 ফি কাটছে। দেন প্রায় আমি জুন মাসের 10 তারিখের পর থেকে আমি জুন মাসে আর কোনো পেমেন্ট নেই নাই। জুন মাসের 25 তারিখে আমি কোনো পেমেন্ট নেই নাই। চাইলে আমি একটা পেমেন্ট নিতে পারতাম, বাট বাই দ্য কোনোভাবে আমি 24 তারিখে যখন পে আউট রিকোয়েস্ট, এখানে পে আউট রিকোয়েস্ট করা যায়, মিনিমাম অ্যামাউন্ট ছিল 50। যখন আমি 24 তারিখে যখন আমি পে আউট রিকোয়েস্ট করতে যাই, তখন আমি দেখলাম যে আগের দিন পে আউট রিকোয়েস্ট করা যায় না। মিনিমাম যেটা তারা বললো, মিনিমাম 3 ডেজ আগে পে আউট রিকোয়েস্ট করতে হয়। তো আমি তখন পেমেন্টটা মিস করে গেছি। তখন আমার একটু খারাপও লাগছিল যে 24 তারিখে পে আউট রিকোয়েস্ট দিলে আমি 25 তারিখ পেমেন্টটা পাওয়া যেতাম হয়তো, আমি ভাবছিলাম এরকম। যেহেতু আমার সেকেন্ড টাইম পেমেন্ট ছিল, অনেক কিছুই জানি না, যেহেতু নতুন নেটওয়ার্কে কাজ করতেছি, আমি নিজেই নতুন কাজ করতেছি। দেন পরবর্তীতে অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গেল, প্রায় $2301 এখন আমি পেমেন্ট পাবো। $46 ফিটা কিন্তু গতকালকে অবধি ফিটা দেখায় না, বাট আজকে ফিটা দেখাচ্ছে এবং ইনভয়েসটা এখানে ছিল না, এখন ইনভয়েসটা দেখাচ্ছে, বাট স্ট্যাটাসটা স্টিল পেন্ডিং। যখন পে আউটটা এখানে পেড হয়ে যাবে তখন আমার এখান থেকে ব্যালেন্সটা কিন্তু কাইটা নিবে। এখানে যে ব্যালেন্সটা দেখাচ্ছে, ব্যালেন্সটা কিন্তু কাইটা নিয়ে এটা পেড চলে আসবে। স্ট্যাটাসটা এটা এখন পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে আমি 7 তারিখে হচ্ছে পে আউট রিকোয়েস্ট করছি, না মেবি সরি 5 তারিখে পে আউট রিকোয়েস্ট করছি। 7 হচ্ছে, এটা হচ্ছে মান্থ, 5 তারিখে পে আউট রিকোয়েস্ট করছি, বাট ওরা কিন্তু এটা 5 মানে এখানে ডাবল ডেট দেখাচ্ছে। যেহেতু পে আউট রিকোয়েস্ট এই টাইমে হয়েছে, যখন পেড হয়ে যাবে তখন শুধুমাত্র একটাই ডেট দেখাবে, 10 তারিখ দেখাবে। তো আমি এবার আগেই পেমেন্টের জন্য রিকোয়েস্ট করে দিয়েছি, বাট ইনভয়েসটা শো করতেছিল না। যেহেতু আজকে ইনভয়েসটা শো করতেছে, তাই আজকে ভিডিওটা বানাইতেছি। তো এখানে ফি নিতেছে $46 এবং পেমেন্ট পাবো $2301। আলহামদুলিল্লাহ, আশা করি পেমেন্টটা পাওয়া যাব। পেমেন্টটা পাইলে নেক্সট আরও একটা ভিডিওতে আমি চেষ্টা করব এই অ্যাকাউন্ট নিয়ে আরও ডিটেলস কথা বলার। তো নর্মালি এটা একটা সিপিএ নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে যারা কাজ করতে চাচ্ছেন তারা কাজ করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। সেটা ইন্ডিয়ান যে কোনো অ্যাড্রেস ইউজ করে বা ইন্ডিয়ান অ্যাকাউন্ট ইউজ করে আপনাকে কাজ করতে হবে। আমি এখানে আর খুব বেশি কথা বললাম না এইসব অ্যাকাউন্ট নিয়ে। নর্মালি আমি আবার রিফ্রেশ দিয়ে দিই। অ্যাকচুয়ালি বাংলাদেশের কিছু মানুষ আছে এই সমস্ত অ্যাকাউন্ট দেখলে তারা কি বলবো, লোড নিতে পারে না, তখন অডেল মেসেজ দেয় আমাকে, অডেল মেসেজ দেয় যে ভাই অ্যাকাউন্টটা, নেটওয়ার্কটার নাম বলেন বা নেটওয়ার্কের নাম কি। ভাই দয়া করে নেটওয়ার্কের নাম কি এটা কেউ জিজ্ঞেস করবেন না। আমি কোনো ধরনের কোনো টিউটোরিয়াল ভিডিওর মধ্যে সিক্রেট কোনো ইনফরমেশন শেয়ার করি না। আমি ওই সমস্ত মানুষের সাথেই সিক্রেট ইনফরমেশন বা যেটা আমি শেয়ার যোগ্য বলে মনে করি তাদের সাথেই শেয়ার করি, যারা আমার সাথে কাজ করছে
যেখানে আমার এক্সট্রা বেনিফিট আছে। আপনি এই ভিডিও ভিউজ করবেন, সেই বেনিফিটের বাইরেও যাদের সাথে আমার বিজনেস বেনিফিট থাকবে। আমি অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং করতেছি ফেসবুকে বা ইউটিউবে, কমপ্লিটলি বিজনেসের জন্য করতেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজও না, আমার ফেসবুক চ্যানেলও মনিটাইজ না। এখানে আমি মনিটাইজের মাধ্যমে কোনো ধরনের রেভিনিউ পাই না। বাট যেহেতু আমি ইউটিউবে এবং ফেসবুকে কাজ করছি, অবশ্যই আমি এদের রুলস রেজুলেশন মেনে কাজ করছি এবং হয়তো ইন ফিউচার মনিটাইজেশন হলে আমার মনিটাইজ থেকে ইনকাম আসবে। বাট আমার টোটালি মোটিভটা হচ্ছে এখানে পার্সনদের সাথে বিজনেস করা, পার্সন টু পার্সন বিজনেস করা। তো আই হোপ সবাই বুঝতে পেরেছেন এই লেভেলের আর্নিং পসিবল, অবভিয়াসলি পসিবল। অ্যাডব্লু মিডিয়া থেকে লাস্ট বড় অ্যামাউন্ট তুলছিলাম মেবি 3 থেকে 4 মাস আগে। তারপর সিপিএ থেকে এটাই একটা বড় অ্যামাউন্ট হবে, তার উপর নতুন অ্যাকাউন্ট সেই হিসাবে। তো আশা করি সবাই দেখছেন এবং অ্যাডস্টারা সম্পর্ক দেখছেন যে অ্যাডস্টারা একদম ফ্রেশ অ্যাকাউন্ট উইকলি দিচ্ছে, উইকলি পেমেন্ট দিচ্ছে ভালো রেভিনিউ হইলে। ভালো রেভিনিউর জন্য অবশ্যই ভালো মার্কেটিং বাজেট দরকার। সবাই জানেন আপনারা যে আমি কোনো ফ্রি মার্কেটিং, কোনো ফেক লিক, ফেক সাইন আপ এগুলো আমি করি না। আমি টোটাল জেনুইন মার্কেটিং করি। অনেকেই জানতে চান যে ভাই আপনি যে সাপোজ অনেকেই আমাকে কোশ্চেন করবে যে ভাই আপনি যে এত ডলার কামাইলেন, আপনার এখানে কত টাকা ইনভেস্টমেন্ট ছিল? তো ভাই এই কোশ্চেনটা দিতে গেলে অ্যাকচুয়ালি ভিন্ন ধরনের হয়, কারণ খরচা বা মার্কেটিং এক্সপেন্স সবসময় একরকম হয় না। মার্কেটিং এক্সপেন্স এক এক সময় এক এক রকম হয়। আপনি যদি $100 বাজেট করেন তাহলে $100 দিয়ে আপনি খুব ভালো মার্কেটিং করতে পারবেন না। $100 দিয়ে আপনি যেই পরিমাণ আউটপুট পাবেন, দেখা গেছে যখন $200 আপনি বাজেট করবেন আপনি তার 3 গুণ আউটপুট পাবেন, তার আউটপুটই পাবেন তার 3 গুণ। যখন আপনি $300 বাজেট করবেন তখন দেখা গেছে আপনি তার 5 গুণ আউটপুট পাবেন। তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কাজ করে নর্মালি একটা অপটিমাইজেশন সাইকেল অনুযায়ী কাজ করে। বাজেট যত বড় করবেন আপনার আউটকাম তত ভালো আসবে, আপনার অপটিমাইজ লেভেল তত ভালো থাকবে। এই জন্য এগুলা কখনো অ্যাকচুয়ালি বলা যায় না। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে অনেক ডিপ রিসার্চের প্রয়োজন আছে। আবার অনেক সময় আমি যদি কাউকে বলি যে সাপোজ ভাই যে এখানে আমার $500, সাপোজ আমি যদি বলি যে এই $348 রেভিনিউতে আমি যদি কাউকে বলি যে ভাই এখানে আমার $1000 বাজেট আছে, তখন সে বলবে ভাই $1000 বাজেটে আপনি $300 কামাই ফেলছেন, এটা তো খুব বেশি হয় নাই, অল্পই হয়েছে। আবার অনেকে বলবে যে না ভাই এটা গুড না। আবার আমি যদি বলি যে ভাই এটা কিন্তু এক্সাম্পল, আমি বলি না যে এখানে $1000 আমার স্পেন্ড হয়েছে, এক্সাম্পল দিচ্ছি। আবার যদি বলি যে ভাই $500 স্পেন্ডে আমি এটা বানাইছি, এই আর্নিংটা হচ্ছে, তখন বলবো যে ভাই পার্সেন্টেজে কেন কাজ করতেছেন? তাহলে আপনি তো নিজে ইনভেস্টমেন্ট করে নিজে কাজ করতে পারতেছেন। ভাই নিজে ইনভেস্টমেন্ট করে নিজে কাজ করতেছি, বাট যখন পার্টনারশিপে কাজ করি, পার্সেন্টেজ রেভিনিউ শেয়ারে কাজ করি, তখন না আমার ইনভেস্টমেন্ট লাগে না আমার টাইম দিতে হয়। আমার কেউ একজনকে গাইড করতে হয়, তাকে আমি লাইভ ক্লাসে গাইড করি, তাকে আমি ভিডিওর মাধ্যমে গাইড করি, সে আমার আমার টিম মেম্বাররা তাকে গাইড করে, তাকে গাইড করি, আমি একটা অবসর সময় তার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করি। এখানে তো তার সাথে আমার সাথে যে চুক্তি থাকে, সেও লাভবান হচ্ছে, তারও হেল্প হচ্ছে, আমারও হেল্প হচ্ছে মাঝখান থেকে। আমি সব কিছু একটা বিজনেস হিসেবে নিই। এখানে এইটার মধ্যে আমি সীমাবদ্ধ কেন থাকবো? আমি সাপোজ এই নেটওয়ার্কে যদি আমি 10 জনকে নিয়ে কাজ করি, সাপোজ এই নেটওয়ার্কে 10 জনকে নিয়ে যদি কাজ করি, 10 জন যদি $500 করে ইনভেস্টমেন্ট করে, সে ফর এক্সাম্পল, আমি বলি নাই যে 10 জন $500 করে ইনভেস্ট করতে হবে, ধরেন 10 জন যদি $100 করে ইনভেস্টমেন্ট করে, একটা কথার কথা, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট, মার্কেটিং ইনভেস্টমেন্ট গ্রুপ ওয়াইজ গিয়ে দাঁড়াবে $1000। আমি নিজে যদি কাজ করি সেটা হবে আবার আলাদা, গ্রুপ ওয়াইজ হবে $1000। এই গ্রুপ ওয়াইজ থেকে আবার একটা রেভিনিউ কালেক্ট হবে, সেখান থেকে আমার আবার একটা পার্সেন্টেজ কালেক্ট হবে। এগুলা অ্যাকচুয়ালি ভাই লাইফ সাইকেলে চলতে গেলে আপনি অনেকভাবে কাজ করতে হবে। এই কোশ্চেনগুলো যারা বারবার করতেছিলেন আমাকে যে ভাই আপনি এভাবে কাজ করেন কেন, এটা আমার মনে হয় গুড এনাফ একটা অ্যান্সার। দেখেন একটা সময় গুগল অ্যাডসেন্সে যখন কাজ করতাম, আরও আজকে থেকে প্রায় 2 বছর আগের কথা বলতেছি, তখন কোনো ধরনের নিজে নিজে মার্কেটিং এক্সপেন্স বেয়ার করে, নিজে মার্কেটিং এক্সপেন্স, টিম এক্সপেন্স বেয়ার করে কাজ করতাম, নিজে টিম এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স বেয়ার করে কাজ করতাম। কাজ করার পরে সেখান থেকে রেভিনিউ নিতাম 50%। কিন্তু এই জিনিসটা আমি এখন আর করি না। কেন করি না? কারণ নিজে যদি আমি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আমি নিজেই অ্যাকাউন্টে কাজ করব, আমি নিজে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করব, মানুষের সাথে কাজ করব না। মানুষের সাথে কাজ করতে গেলে মানুষকে টাইম দিতে হবে, তার শ্রম দিতে হবে, তাকে ইনভেস্টমেন্ট করতে হবে।
এবং এইভাবে যদি আমি 20 জনের সাথে কাজ করি, 20 জন থেকে আমি $50 করে রেভিনিউ শেয়ার পাইলেও মান্থলি কিন্তু আমার $1000 এখানে হয়ে যাচ্ছে। 20 জন থেকে আমি $100 করে পাইলে মান্থলি আমার এখান থেকে $2000 রেভিনিউ শেয়ারে চলে আসতেছে। এই জিনিসগুলো যারা অ্যাকচুয়ালি একটু ডিপলি চিন্তা করবেন তারা বুঝবেন যে আমি কেন কাজ করতেছি এখানে। তো এনিওয়ে, মন খুব ভালো আছে। একটা সিপিএ নেটওয়ার্ক নিয়ে রিভিউ করলাম অনেকদিন পর, এবং সম্পূর্ণ নতুন একটা নেটওয়ার্ক। আমার মনে হয় না এই নেটওয়ার্ক দেখার পর আমার কাছে কেউ এই মেসেজ দেওয়া ছাড়া থাকবে যে ভাই নেটওয়ার্কটার নাম কি বা লিঙ্ক দেন। দয়া করে ভাই কেউ লিঙ্ক চায়া বা নেটওয়ার্কের নাম চায়া আমাকে মেসেজ দিবেন না, এটা আমি দিব না। যদি অন্য কোনো বিজনেস ইনকোয়ারি থাকে সেটা জানতে পারেন, সেটা নিয়ে কথা বলবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।